গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে এবার কঠোর কর্মসূচির ঘোষণা দিলেন হাসনাত আব্দুল্লাহ। এই লক্ষ্যে শুক্রবার বাদ জুমা বড় জমায়েতের ডাক দিয়েছেন তিনি। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পূর্ব পাশে ফোয়ারার সামনেই এই জমায়েত হবে। এরই মধ্যে তৈরি করা হয়েছে মঞ্চ। এতে দলমত নির্বিশেষে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। আরও জানাচ্ছেন এসআই রাজ। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের দেশত্যাগের খবরে যেন রীতিমতো তোলপাড় চলছে দেশ জুড়ে। বৃহস্পতিবার রাতেই এই ক্ষোভে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচির ডাক দেয় জাতীয় নাগরিক কমিটি। শুধু এনসিপি নয়, দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ডাকে সাড়া দিয়ে ওই বিক্ষোভে যোগ দেয় বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা, যাতে রাতভর উত্তাল ছিল প্রধান উপদেষ্টার বাসভবন এলাকা। আপনারা রক্তের উপরে দাঁড়িয়ে উপদেষ্টা হয়েছেন। সুতরাং আপনারা যদি মনে করেন আপনারা আপনাদের কোটচালের মধ্য দিয়ে আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করবেন, সেটির চেষ্টা হয়েছিল বিদায় আজকে আবার আমরা যমুনার সামনে দাঁড়াতে বাধ্য হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস, আমরা আপনার কাছে শ্রদ্ধার সাথে আমরা আপনার কাছে বলতে চাই, যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগকে ফ্যাসিস্ট গণহত্যাকারী আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়ে নিবন্ধন বাতিল করে রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ করার মধ্য দিয়ে তাদেরকে নিষিদ্ধ করা হয় এবং বিচারিক প্রক্রিয়া সুস্পষ্ট রুটম্যাপ আমাদের সামনে উপস্থাপন করা হয়, ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়ব না। ওই বিক্ষোভ থেকে দুপুরের মধ্যেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ঘোষণা করতে হবে বলে দাবি তুলেছেন বাংলাদেশ জামাতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুর রহমান মাসুদ। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারকে যে ছাত্র জনতা ক্ষমতায় বসিয়েছে সেই ছাত্র জনতা আজ দাবি তুলেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। পরিষ্কার একটা কথা বলতে চাই, এটা জনগণের দাবি। জনগণের দাবির প্রেক্ষিতে আমরা আশা করব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে যে ছাত্র জনতায় ক্ষমতায় বসিয়েছে সেই ছাত্র জনতা দাবি তুলেছে অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আমরা আজকে দুপুর পার করতে চাই না, তার আগে সকল রাজনৈতিক দলমত নির্বিশেষে ডেকে অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এদিকে সারারাত সেখানে অবস্থান নেওয়ার পর শুক্রবার বাদ জুমা আরো বড় কর্মসূচির ঘোষণা দিয়েছে এনসিপি। এদিন সকাল 8:30টার দিকে যমুনার সামনে ওই বিক্ষোভ থেকে এই জমায়েতের ডাক দেন হাসনাত আব্দুল্লাহ। পরে যমুনার সামনে সংবাদ সম্মেলনও করা হয়। সেখানে হাসনাত আব্দুল্লাহ বলেন, সার্ক ফোয়ারার সামনে মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে, সেখানে বাদ জুমা জনসমুদ্র হবে। আজকে তারা বুঝতে পারবেন কারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায়। পরে ফেসবুকে স্ট্যাটাসও দেন হাসনাত। আমরা বাংলাদেশপন্থী প্রত্যেকটা নাগরিক সবাইকে আমরা আহ্বান জানাবো, আজকে বাদ জুমা আমরা আজকে ফোয়ারার সামনে থেকে আমরা ইন্টারকন্টিনেন্টালে যে রাস্তা রয়েছে, যে রাস্তা বাংলা মোটর পর্যন্ত গিয়েছে, এই পুরো রাস্তা আমরা আজকে জনসমুদ্রে পরিণত করব। প্রিয় সহযোদ্ধা, আজকে বোঝা যাবে কারা আওয়ামী লীগের নিষিদ্ধ চায় আর কারা ব্যাকডোর ডিপ্লোমেসিতে ব্যস্ত। সারা বাংলাদেশের জনগণকে আমরা বলবো, বাদ জুমা আপনারা হচ্ছে ফোয়ারার সামনে নেমে আসুন, আওয়ামী লীগ নিষিদ্ধ করেই আমরা ঘরে ফিরবো। অন্যদিকে যমুনার সামনে থেকে বৃহস্পতিবার দিবাগত রাত 2টার দিকে সংক্ষিপ্ত বক্তব্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আমরা সরকারের বাইরে ও ভেতরে সেই দাবি বলেছি, কিন্তু আজকে 9 মাস পরেও আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য আবারও রাজপথে নামতে হয়েছে। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।